হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুপার ডিলিশিয়াস বেকারি স্টাইল এগলেস চকলেট শিট কেক, যেটা তোমরা চকলেট পেস্ট্রি কেক বা চকলেট মুস ডেজার্ট কেক হিসাবেও এনজয় করতে পারো। বিলিভ মি, এটা এতটাই সফট, ময়েস্ট আর চকলেটি হয় যে এটা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। আর যদি তোমরা চকলেট লাভার হয়ে থাকো তাহলে এই রেসিপিটা একদমই মিস করো না। রিচ চকলেট স্পঞ্জ, তার উপর সিল্কি স্মুথ চকলেট মুস আর ক্রিমি চকলেটের লেয়ার, প্রতিটা বাইটেই পাবে পিওর চকলেটি ব্লিস। আর সবচেয়ে বড় কথা, কোনো রকম ডিম ছাড়াই এত সফট আর মেল্টিং মাউথ টেক্সচার পাওয়া যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের চকলেট শিট কেকের রেসিপি। তো দেখো, ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে দিচ্ছি 1 কাপ আগে থেকেই জাল দিয়ে রাখা রুম টেম্পারেচার ঠান্ডা করা দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ইউজ করতে পারো। তো দেখো, এবার দুধটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো যাতে দুধটা কেটে যায়। তো দেখো 30 মিনিট হয়ে গেছে, আর দুধটাও দেখো বেশ ছানা ছানা ভাব হয়েছে, দুধটা কেটে গেছে, মানে দুধটা আমাদের বাটার মিল্ক হয়ে গেছে এখন। তো এটাকে ভালোভাবে আগে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি গুঁড়ো, তার সাথেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম ফ্লেভার ছাড়া। এবার চিনি আর তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এটার ওপরে একটা ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। তার সাথে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। এবার ভালো করে ময়দাটাকেও ভালো করে চালনি দিয়ে চেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকোয়া পাউডার, এটাকেও ভালোভাবে ছাঁকনি দিয়ে চেলে নিলাম। তারপর সবকিছুকে খুব ভালোভাবে এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে একটা সিল্কি স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নেব আমরা। তো দেখুন, ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারটা একদম খুবই স্মুথ টেক্সচারের একটা ব্যাটার হয়েছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখো ঠিক এইরকম হবে, না বেশি ঘন না বেশি পাতলা, একদমই পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। এবার এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর তারপর ব্যাটারটাকে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ফ্লেভারটা। তো এবার ব্যাটারটাকে আমি আগে থেকে রেডি করা কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো দেখো ব্যাটারটার একদম রিবন ফ্লোয়ি কনসিস্টেন্সি হয়েছে ব্যাটারটার। এবার ব্যাটারটা ভালোভাবে পুরোটা ঢেলে দেওয়ার পরে কেক মোল্ডটাকে বেশ ভালো করে আগে ট্যাপ করে নিব, যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। এবার কেকটাকে আমরা বেক করে নেব। তো বেক করার জন্য আমি এখানে কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এবার প্রিহিটেড কড়াইতে কেক মোল্ডটা বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 45 মিনিটের জন্য কেকটাকে একদম লো ফ্লেমে বেক করে নেব। তো দেখো 45 মিনিট হয়ে গেছে, আর কেকটাও বেশ ভালো মতনই বেক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তাও একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। এবার কেকটাকে বাইরে রেখে ঠান্ডা করে নেব। আর ততক্ষণ চলো কেকটার জন্য একটা গানাশ এখানে বানিয়ে নেব, চকলেটের সিরাপ। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম ডার্ক চকলেট, টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ এখানে একটু দুধ, আর তারপরে এটাকে গ্যাসে বসিয়ে একটু লো ফ্লেমে রেখে এভাবে চকলেটটাকে মেল্ট করে নেব, আর দুধের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঠিক এরকম একটা লিকুইডি কনসিস্টেন্সি হবে যখন চকলেটটা, তখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে বাইরে এনে ঠান্ডা করে নেব। তো দেখো চকলেটটা ঠান্ডা হওয়ার পরে বেশ একটু এরকম থিক কনসিস্টেন্সি হয়ে গেছে, আর চকলেটটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। এইরকম পর্যায়ে চকলেটটাকে রেখে দেব। তো চকলেটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো চকলেট মুসটা বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে এখানে কিছুটা হুইপ ক্রিম ছিল, তো আমি এর মধ্যে এই যে চকলেট গানাশটা বানিয়েছি সেটা দিয়ে এটাকে হুইপ ক্রিমটার সঙ্গে চকলেটটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমাদের একদম সিল্কি স্মুথ চকলেট মুস এখানে রেডি। তো চকলেট মুসটাও আমার রেডি হয়ে গেছে, চকলেট গানাশটাও রয়েছে। ততক্ষণে দেখো কেকটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার চলো কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর এই দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কত সুন্দর কেকটার হাইট এসছে, আর কতটা স্পঞ্জি একদম ময়েস্ট হয়েছে কেকটা।
তো এবারে কেকের ওপরের এই যে আনইভেন পার্টটা রয়েছে এটাকে আমি এভাবে ছুরি দিয়ে একটুখানি স্লাইস করে সরিয়ে নিচ্ছি, যাতে একদম সমান একটা ওপরের লেয়ার আমরা পাই। আর সাইডের যে ধারগুলো আছে সেগুলোকেও একটু করে ট্রিম করে নিচ্ছি। এবার একটু সুগার সিরাপ দিয়ে কেকটাকে আগে সোক করে নিচ্ছি, যাতে কেকটা বেশ ভেতর থেকে ময়েস্ট থাকে। আর এবার যে চকলেট মুসটা বানিয়েছিলাম, চকলেট ক্রিমটা, সেটাকে ওপর থেকে এরকম ভাবে একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি ইভেনলি, চারদিকে একদম সমানভাবে ভালো করে মুসটাকে স্প্রেড করে নিয়েছি। এবার যে চকলেট গানাশটা বানিয়েছিলাম সেটাকে চকলেট মুজের ওপরে লেয়ারে দিয়ে সেটাকেও এভাবে প্যালেট নাইফ দিয়ে বা তোমরা চাইলে স্প্যাচুলা দিয়েও এভাবে স্প্রেড করে নিতে পারো। তো দেখো চকলেটটাকেও পুরো ইভেনলি আমি পুরোটা কভার করে নিয়েছি, স্প্রেড করে নিয়েছি ভালোভাবে চকলেটটা। তো এবার একটা ছুরি দিয়ে এভাবে পেস্ট্রির মতো করে পিস করে আমি কেকটাকে কেটে নিচ্ছি। তো দেখো এরকম স্কোয়ার পিস করে আমি কেকটাকে পুরোটাকে কেটে নিলাম। আর ওপর থেকে এই পিসগুলোর ওপরে একটা করে চকলেট বলস এভাবে দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করেও ডেকোরেট করতে পারো, যদি তোমাদের কাছে এক্সট্রা মুস থাকে সেটা দিয়েও এটাকে ডেকোরেট করে নিতে পারো ওপর থেকে। আর এবার ওপর থেকে কিছুটা গোল্ডেন সুগার বলস ওপর থেকে এরকম প্রত্যেকটা পিসের ওপরে এভাবে ছড়িয়ে দিলাম। তো দেখো আমাদের চকলেট শিট কেক বা চকলেট মুস ডেজার্ট যাই বলো না কেন সেটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তবে সার্ভ করার আগে কিন্তু অবশ্যই এটাকে 1 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিও, তাহলে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগবে। অনেস্টলি বলছি, এইরকম বেকারি স্টাইল চকলেট ডেজার্ট কেক কোল্ড কফি বা কোল্ড মিল্ক বা যে কোনো সময়ের সুইট ক্রেভিংসের জন্য একদম পারফেক্ট। এত লাইট আর ডিলিশিয়াস যে একটা স্লাইস দিয়ে মন ভরে না, আর নেক্সট স্লাইসটা নিতে ইচ্ছে করবেই। যদি তুমি চকলেট লাভার হয়ে থাকো তাহলে এই হেভেনলি ডেজার্টটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। দেখো এই গর্জিয়াস চকলেটি স্লাইসটা প্রতিটা লেয়ার একদম বিউটিফুলি সেট হয়েছে, আর কাট করার সাথে সাথেই বোঝা যাচ্ছিল যে কেকটা কতটা সফট আর ফাজি হয়েছে। স্পঞ্জটা দারুণ সফট, মুস লেয়ারটা একদম ভেলভেটি স্মুথ, আর সব মিলিয়ে প্রতিটা বাইটেই একদম রিচ চকলেটি ইন্ডালজেন্স, মুখে দিলেই আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। আর ক্রিমি টেক্সচারটা পুরো ডেজার্ট এক্সপিরিয়েন্সটাকেই আরো বেশি স্পেশাল করে তুলবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এগলেস চকলেট শিট কেক বা চকলেট মুস ডেজার্ট কেকের রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা একবার হলেও অবশ্যই এটাকে ট্রাই করবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাও পরের ভিডিওটা তুমি কোন নতুন কেক, ডেজার্ট বা বেকারি রেসিপি দেখতে চাও। তোমাদের রিকোয়েস্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি নিয়ে আসতে। তাহলে আবার দেখা হবে নতুন একটা ইয়াম্মি কেক রেসিপির সাথে। আনটিল দেন, হ্যাপি বেকিং অ্যান্ড স্টে সুইট।